এভরিওয়ান, আমি সুবর্ণা। আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর এই বাইরে থেকে ভিডিওটা শুরু করলাম তার কারণ আজকের এই বাইরেটা পরিষ্কার করেছি। আসলে যেহেতু আমার এই বাইরেটায় সিমেন্ট করা নেই, নেট সিমেন্ট করা নেই, তার জন্য যেহেতু রাবিশ ফেলা রয়েছে, তাই জন্য ওখানটায় কিন্তু প্রচুর ঘাস পালা হয়। আমার প্রায় 2 মাস 3 মাস পরপরই পরিষ্কার করতে হয়। তারপর দেখো চলে আসলাম ছাদে। আমার ছাদটা কিন্তু প্রত্যেক দিনই ঝাড় দেওয়া হয়, যেহেতু আমার ঠাকুরটা হচ্ছে সিঁড়ি ঘরে, তাই জন্য ছাদ কিন্তু আমার প্রত্যেক দিনই ঝাড় দেওয়া পড়ে। কিন্তু যেহেতু এই কদিন আমাবুচি ছিল, সেই জন্য ঠাকুর ঘরেও সেরকমভাবে ওটা হয়নি বলে ছাদটাও আমার অনেক দিন ঝাড় দেওয়া হয়নি। তো ছাদটাকে আমি ফাইনালি ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে জল ছিটিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর যেহেতু আজকে শনিবার ছিল, কুট্টুসের মর্নিং স্কুল ছিল, কুট্টুস গেছিলো স্কুলে, তাই জন্য এই ছোটোখাটো কাজকর্মগুলো সেরে চলে গেলাম কুট্টুসকে আনতে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার বান্ধবী দাঁড়িয়ে রয়েছে, তো ওর সাথে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে যাচ্ছি আমি এখন কুট্টুসকে আনতে। আর আমরা জানো তো এরকম হাসি মজা করতে করতেই আনতে যাই। তারপর ফাইনালি কুট্টুসের স্কুলে চলে আসলাম, আর এখানে কুট্টুসকে স্কুল থেকে নিয়ে নিলাম। আর এখানে দেখো ওরা একটু বন্ধুরা খেলা করছে, আর আমরা বসে ওয়েট করছি অটোর জন্য। তারপরে বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পর কুট্টুসকে এখন স্কুলের ড্রেসটা চেঞ্জ করিয়ে দিচ্ছি। চেঞ্জ করিয়ে ওকে একটা প্যান্ট পরিয়ে দেবো, আর ও দেখো গামছাটা পরিয়ে দিলাম, তার কারণ যেহেতু ভিডিও অন রয়েছে বলে ও বলছে আমাকে একটা গামছা পরিয়ে দাও, তারপরে আমি প্যান্ট চেঞ্জ করব। তো তারপরে ওকে প্যান্ট চেঞ্জ করিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। আজকের আমি সকালবেলা জানো তো বন্ধুরা রান্না বান্না করিনি। আজকের মায়ের বাড়িতে পুজো আছে, আজকে মায়ের বাড়িতে বড় ঠাকুরের পুজো আছে। সকাল থেকে আমি উপোস, আমি 12টা-1টা নাগাদ বেরিয়ে যাব, মায়ের বাড়ি যাব। তার জন্য সকালবেলা রুটি আর আলু ভাজা করে নিয়েছিলাম, সেটাই আমার বরমশাই টিফিন নিয়ে চলে গেছে। আর আমার কুট্টুসের সকালবেলা টি ব্রেকফাস্ট ওটাই হবে। আর দেখো বাড়ি আসার সময় ঠাকুরের জন্য ফুল নিয়ে এসেছি, ফুল, মালা, ফল, আর ঠাকুর ঘরে কয়েকটা জিনিসপত্র দরকার ছিল, যেমন ঠাকুরের বাসন মাজার জন্য পিতম্বরী পাউডার, তারপর হচ্ছে কি ওই যে ধুনো ধূপ, কাঁচা ধুনো ধূপ, ওইটা নিয়ে এসেছি। আর ছোবা শেষ হয়ে গেছিলো আমার ঘরে, তাই ছোবা নিয়ে এসেছি। তারপরে দেখো কুট্টুসকে খেতে দিয়ে দেবো, তাই খেতে দিয়ে দিলাম। কুট্টুস ওখানে বসে খাবে, আর এদিকে আমি বাসি বিছানাটাও তুলে নিচ্ছি। আর ছাদে অনেক কটা জামা কাপড় কেচে মেলা ছিল, সেগুলো সব শুকিয়ে গেছে, সেগুলোকে এখন আমি ভাঁজ করে নেব। আসলে জানো তো সংসারে টুকিটাকি অনেক কাজকর্ম থাকে, যেগুলো করা হয় না মাঝে মধ্যে। আর যেহেতু আজকে রান্নাবান্না নেই, তাই জন্য এই কাজগুলো করে নিলাম। আর সারাদিন উপোস রয়েছি আজকের আমি। বললাম মায়ের বাড়িতে পুজো আছে বড় ঠাকুরের, তাই জন্য উপোস করেছি, মায়ের বাড়ি গিয়ে অঞ্জলি দেবো। তারপর এখানে দেখো প্রচুর জামা কাপড় ছিল, এগুলো সব আমি ভাঁজ করে যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে বিছনাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর কুট্টুস এদিকে খাচ্ছে রুটি আর আলু ভাজা। তারপরে যেহেতু আজকে রান্নাবান্না ছিল না, তাই জন্য এদিকে রান্নাঘরে কাজও সেরকম ছিল না। যে কটা বাসন ছিল মেজেছি, মেজে ওখানে উবুর করে দিয়েছি, আর গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপর ঘর ঝাড় দিয়ে নিলাম, ঘর, রান্নাঘর, আমার এই ছোট্ট বারান্দাটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিলাম, দিয়ে বাইরে ময়লাটা ফেলে বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো ঘরটা ভালো করে একটু মুছে নেব। দেখো ভালো করে এখন ঘরটা মুছে নেব। আর ঘরটা, রান্নাঘরটা মুছে নিয়ে এসেছি, এখন বারান্দাটা মুছলাম, মুছে আমি চলে গেলাম স্নানে। তো তারপর আমি স্নান করে নিলাম, মাথা ঘষলাম, মাথা ঘষে স্নান করলাম। আর তারপরে দেখো আমার এই দুয়ারের সামনে আমার তারামা আছে, তারামাকে খুব সুন্দর একটা মালা পরিয়ে দিলাম। ঠিক আছে, আমার এই একদম দুয়ারের সামনে আমার তারামায়ের একটা ছবি আছে। আমি যেতে আসতে মাকে দর্শন করি, মাকে দেখি। আমরা যখন ঘর থেকে কোথাও বাইরে বেরোই তখন মাকে নমস্কার করে বেরোই, তাই জন্য বাইরে তারামাকে আমি রেখেছি। আর এখানে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে মেজে নিয়েছি। আর এই সমস্ত আসন, ঠাকুরের জামাগুলো সমস্ত কেচে সকাল সকাল মেলে দিয়েছি, এগুলো সব শুকিয়ে যাবে। তারপরে দেখো ঠাকুরঘরটাকে আমি ভালো করে সুন্দর করে পরিষ্কার করে আমি সমস্ত ঠাকুরকে ফুল মালা দিয়ে সাজিয়ে ঠাকুরকে ভোগ চড়িয়ে দিয়েছি। আর ঠাকুরের ভোগের প্রসাদে আজকে রয়েছে হচ্ছে কলা, আপেল আর শসা, 3 রকম ফল দিয়ে আমি ঠাকুরের আজকে ভোগের থালা সাজিয়ে নিয়েছি। আর এখানে সমস্ত রকম ধূপকাঠি দিয়ে সাজিয়ে রেখেছি। আর এই দেখো আমি এখন প্রদীপ ধরিয়ে নিচ্ছি। আর জানো তো ঠাকুর ঘরে আসলে একটা আলাদাই শান্তি, যেহেতু সারাদিনের মধ্যে আমার প্রায় 1-2 ঘন্টার কাজ থাকে ঠাকুর ঘরে। আমি ঠাকুর ঘরে আসলে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন সময় লাগে পুজো করে উঠতে। আর এটা হচ্ছে ঘিয়ের প্রদীপ, আমি ঘিয়ের প্রদীপ ধরাই শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, সোমবার, এগুলো এই দিনগুলোতে আমি একটু ধুনো, একটু ঘিয়ের প্রদীপ দিয়ে আমি আমার ঠাকুর ঘরে আরতি করি। তো বন্ধুরা আমার ঠাকুরঘরটা কেমন সাজানো হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে। আর এখানে আমি এখন ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি, আর ঠাকুরের আরতি করব এখন আমি।
আর এই ধূপধানিটা যে দেখছো, এই ধূপধানিটা কিন্তু আমার একদম নতুন, কয়েকদিন হলো কিনেছি। তো ধূপধানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এখানে আমি একটু কাপ ধূপের সাথে একটু কর্পূর দিচ্ছি। এতে কী হয় জানো তো, এতে খুব সুন্দর একটা বেশ গন্ধ বেরোয়, কর্পূরের গন্ধ সবারই ভালো লাগে। তো চলো আরতিটা করে নিই। তো বন্ধুরা, আমার আরতি করা হয়ে গেল, ঠাকুরঘরের কাজ আমার হয়ে গেছে, আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন আমি নিচে যাব, গিয়ে রেডি হব, কুট্টুসকেও রেডি করব, তারপর বেরোবো। তারপরে দেখো এখানে কুট্টুসের জামা প্যান্ট সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। ঠিক আছে, কুট্টুসকে রেডি করব আগে, তারপর আমি রেডি হব। কেন ওকে রেডি করে দিলে আমার টেনশানটা, আমি একটু টেনশন ফ্রি হয়ে যাই আমি। কেন ওকে রেডি করাটা আমার কাছে খুব একটা চাপের বিষয়। হয়তো তোমরা ভাববে যে কেন বলছো যে ও তো একটা ছেলে, ওকে এত কি রেডি করতে লাগে। আসলে ওর জামা প্যান্ট সিলেক্ট করতে করতেই আমার মাথা ও খারাপ করে দেয়। মানে ও যেটা ভালো লাগবে, ওর যেটা পছন্দ হবে ও সেটাই পরবে। আমি কিছু বার করে দিলেই যে ও পরে নেবে সেরকম ছেলে কিন্তু আমার কুট্টুস নয়। ওর যেটা ভালো লাগবে ওকে সেরকম ড্রেসই পরাতে হবে। তো তারপর দেখো ফাইনালি আমি রেডি হয়ে নিলাম, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তারপর দেখো কুট্টুস আর আমি চলে আসলাম বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে ইকো পার্কের 1 নম্বর গেট। আমরা এখানে বাসের জন্য ওয়েট করছি। আর আমি আর কুট্টুস বাসে করে যাব এখন। আর কুট্টুসের বাবা মানে আমার বড়মশাই সন্ধেবেলা যাবে, কেন ও তো সকালবেলা কাজে গেছে, কাজ থেকে এসে তারপর যাবে। আর এই দেখো ফাইনালি আমি আমার বাড়ির সামনে চলে এসেছি, আমার বাপের বাড়ির সামনে চলে এসেছি। আর কুট্টুসের এক্সাইটেড দেখো, কি জোরে জোরে হেঁটে চলে যাচ্ছে, কি আনন্দ ওর, ও মামার বাড়ি এসে। তো বাড়ি আসার পর দেখলাম অলরেডি সবাই পুজোর জোগাড়জান্তি করার জন্য সবাই প্রস্তুত করছে, সমস্ত কিছু রেডি করছে। যেহেতু সন্ধ্যের আগেই ঠাকুরমশাই আসবে, আগে সত্যনারায়ণ পুজো হবে, তারপর বড় ঠাকুরের পুজো হবে। তারপরে দেখো পুজো সমস্ত জোগাড়জান্তির পর আমরা রেডি হচ্ছি, আর কুট্টু সেদিকে মায়ের কুচি ধরে দিচ্ছে। তো এই ভিডিওটা আমি তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করলাম। আর তারপরে আমি শাড়ি পরে রেডি হয়ে নিলাম। আর ওদিকে আমাদের ঠাকুরমশাই এসে গেছে, পুজো অলরেডি শুরু হয়ে গেছে। তো এই দেখো সত্যনারায়ণ পুজো হচ্ছে, আর এখানে আমরা সবাই ছিলাম। আমার মা ছিল, 2 কাকি, 2 কাকা, আমার বাবা, আমার ভাই, আমার 2 বোন ছিল না, ওরা কাজে গেছিলো, ওরা পরে এসছে। আর এখানে সত্যনারায়ণ পুজো হচ্ছে, আর আমরা সবাই এখানে বসে রয়েছি। আর ওই দেখো ওখানে কুট্টুস রয়েছে। ঠিক আছে, আর এখানে পুজো হচ্ছে। আর এইদিকে ওই যে মহাদেব দেখছো, মহাদেব আমার ভাই কিনে নিয়ে এসেছিলো। আমরা দক্ষিণেশ্বর গেছিলাম তখন এই মহাদেবের শিবলিঙ্গটা আমার ভাই কিনে নিয়ে এসেছিলো। তো আজকের মহাদেবকে প্রতিষ্ঠা করা হলো। তারপর দেখো আমরা সবাই অঞ্জলি দিয়ে নিচ্ছি। সারাদিন উপোস করে রয়েছি। আগে সত্যনারায়ণ পুজোর এখানে অঞ্জলি দিচ্ছি, তারপর বাইরে বড় ঠাকুরের পুজো হবে, বড় বাবার পুজো হবে, তারপর আমরা সেখানে অঞ্জলি দেবো। তো ফাইনালি দেখো আমাদের এখানে সত্যনারায়ণ পুজোটা কমপ্লিট হয়ে গেছে। তারপর বাইরে বড় ঠাকুরের পুজো হচ্ছে। আমাদের বড় ঠাকুরের পুজোর এখানে যজ্ঞ সব হয়। প্রত্যেক বছরই আমার বাপের বাড়িতে এরকম বড় করে সত্যনারায়ণ পুজো আর বড় ঠাকুরের পুজোটা প্রত্যেক বছরই হয়। এটা আসলে জ্যৈষ্ঠ মাসে হয়, কিন্তু এইবার আর জ্যৈষ্ঠ মাসে হয়নি, আষাঢ় মাসে করেছে। আর এখানে দেখো এখন যজ্ঞ হচ্ছে। তো বন্ধুরা, উপোস করার পরে শরীরটা এত খারাপ হয়ে গেছিলো, লাস্টের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যেমন মায়ের বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম, মা আলু সিদ্ধ, ডাল ভাত রান্না করেছিল নিরামিষ, তাই খেয়ে দিয়ে এসেছিলাম, সেগুলো কিছু শেয়ার করা হয়নি। আর কুট্টুস দেখো এখানে কুট্টুস আর কুট্টুসের মাসিরা এখানে প্রসাদ দিচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।